কদিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায়। আমি কিন্তু এসে জুড়ে বসি নাই, আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে। নির্বাচনী মাঠে মুখোমুখি অবস্থানে রয়েছেন বিএনপি জোট সমর্থিত জোনায়েদ আল হাবিব এবং স্বতন্ত্র বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। এই আসনের রাজনীতি ক্রমেই তীব্র মেরুকরণের দিকে যাচ্ছে। পাল্টা বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও প্রতীক বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা ও উভয় সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। সম্প্রতি আশুগঞ্জে জোনায়েদ আল হাবিব এক দোয়া মাহফিলে রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেছেন, কে কোথা থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেগুলো দেখার সময় নেই। বিপুল ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এজন্য নেতাকর্মীদের খেজুর গাছ প্রতীককে ধানের শীষ মনে করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী খালেদ হোসাইন মাহবুব শ্যামল। এরপর সরাইল উপজেলায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় রুমিন ফারহানা পাল্টা বক্তব্য দেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে সদর আসনের এমপি সরাইল আশুগঞ্জ এলাকায় মাতাব্বরি করতেন। এখন আবার আরেকটি জোট থেকে রোহিঙ্গা এনে একইভাবে এখানকার রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। সরাইল আশুগঞ্জের মানুষ এখানকার মানুষকে নির্বাচিত করবে এবং বাইরের কোনো প্রভাব মেনে নেবে না বলে মনে করেন তিনি। অন্য এক সভায় রুমিন ফারহানা বলেছেন, ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ তাকে দেখেছে। তখন তার দলের অন্য কোনো নেতাকে রাজপথে দেখা যায়নি। হেজাক বাতি দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যেত না। তিনি একটি গানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে। রুমিন ফারহানার এমন বক্তব্য জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী খালেদ মাহমুদ শ্যামলের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই সংঘাতপূর্ণ পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। এই আসনে মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। ফলে বর্তমানে নির্বাচনী মাঠ আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে জোনায়েদ আল হাবিব ও রুমিন ফারহানা। পাল্টাপাল্টি বক্তব্য, ব্যক্তিগত আক্রমণে ভোটের পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এই আসনটিতে। আজাদ ফারুক, সময়ের আলো।